ধর্মশালার মাঠে আনস্টপেবল আরসিবি। তো এই আরসিবি দলকে দেখার জন্যই তাদের ফ্যান্সরা গোটা সিজন ধরে ওয়েট করেছিল। তো আজকে তারা যেরকম ব্যাটিং করেছে ঠিক সেরকমই বোলিং করেছে, এবং ফিল্ডিং এক একটা রানের জন্য যে জান দিয়ে দেওয়া, এই যে মেন্টালিটি, প্রতিটা রান বাঁচাতে হবে, এই মেন্টালিটিটা কোথাও আরসিবির এই সিজনে প্রথম থেকে মিসিং ছিল। তারা শেষ দিকে জ্বলে উঠেছে, কিন্তু তারা কতটা কি করতে পারবে সেটা খুবই সংশয়। সম্ভবত তারা হয়তো বা প্লে অফে পৌঁছাতে পারবে না, কিন্তু লাস্টের দিকে তারা যে পারফরমেন্সটা করছে সিজনের লাস্টে এসে, তো সেটা অবশ্যই তাদের ফ্যান্সদেরকে খুশি করবে। তো আজকে ধর্মশালার মাঠে মেগা ম্যাচ ছিল পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর। যে দল হারবে তারা অফিসিয়ালি এলিমিনেট হয়ে যাবে আইপিএল 2024 থেকে। তো সেই পার্সপেক্টিভে দুটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যে প্লে অফে দৌড়ে টিকে থাকতে হবে। তো সেখানে প্রথমেই স্যাম কারান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং আরসিবি প্রথমে ব্যাটিং করে 241 রান করে 7 উইকেটে হারিয়ে। তো তাদের এই রান তোলার মূলে হচ্ছে বিরাট কোহলি, রাজাত পাতিদার এবং লাস্টে ক্যামেরন গ্রিনের একটি ছোট ইনিংস এবং কার্তিকের ফিনিশ, সব মিলে 241 অব্দি রানটি যায়। তো শুরুতেই ব্যাটিং করতে নামে কোহলি এবং ডিউপ্লেসিস, এবং বোলিং করতে আসে ডেবিউট্যান্ট কাভেরাপ্পা। তো ফার্স্ট ওভারে বিরাট কোহলির ক্যাচ ফেলে আশুতোষ কুমার। তো তারপরে একটি এক্সট্রা কভারে ডিউপ্লেসিসের ক্যাচ পড়ে। তারপর এক্সট্রা কভারে রুসো তিনি বিরাট কোহলির আরো একটি ক্যাচ ফেলেন। তো আপনি যদি বিরাট কোহলির দুটো ক্যাচ যদি আপনি ফেলেন, তাহলে আর ইনফর্ম বিরাট কোহলি, তাহলে সেই ম্যাচ আপনি জিততে পারবেন না, বিরাট কোহলি জিততে দেবে না। তো আজকে সেরকম একটা ইনিংস তিনি খেলেন, তারপর আর কোনো সুযোগ দেননি তিনি। তো তারপর ফাইনালি কাভেরাপ্পা তিনি ডিউপ্লেসিসকে আউট করেন। তো তারপর নামে উইল জ্যাক্স। তো তিনি একটি 4 একটি 6 মেরে 12 রানে মাথায় কাভেরাপ্পার বলে আউট হয়ে যান। শর্ট ফাইন লেগেতে দুর্দান্ত ক্যাচ নেন হর্ষল প্যাটেল, কিন্তু সেই ওভারে শর্ট ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ নেওয়ার পর রাজাত পাতিদারের একটি ইজি ক্যাচ আবারও কাভেরাপ্পার বলে ফাইন লেগেতে তিনি মিস করেন। এখানে অবশ্যই আপনার খারাপ লাগবে কাভেরাপ্পার ওপর, কারণ তিনি তার ডেবিউট্যান্ট, তিনি একজন ডেবিউট্যান্ট, তিনি তার ফার্স্ট যে স্পেল সেখানে দুবার বিরাট কোহলিকে আউট করার চান্স পেয়েছিল, দুবার দুটো ক্যাচ মিস। ডিউপ্লেসিসকে আউট করেছে, উইল জ্যাক্সকে আউট করেছে, রাজাত পাতিদারের ক্যাচ মিস। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুব হতাশাজনক পারফরমেন্স পাঞ্জাবের কাছে। তাদের হোম ম্যাচ, ধর্মশালাতে হাই ক্যাচ ধরা যথেষ্টই কঠিন কাজ, যেহেতু হাই অল্টিটিউডের স্টেডিয়াম, 5,500 ফুট উচ্চতার স্টেডিয়াম, তো সেখানে বল ট্রাভেল করে। তো সেই জায়গাতে অবশ্যই কঠিন, কিন্তু তাদের হোম ম্যাচ, তাদের ক্ষেত্রে এই লেভেল অফ ক্রিকেটে ক্যাচগুলো ধরা অবশ্যই উচিত ছিল। তো রাজাত পাতিদার একবার জীবন পাওয়ার পর তিনি এগেইনস্ট স্পিনার যা ব্যাটিং করেছেন, দুর্দান্ত, কার্যত ম্যাচকে নিজেদের দিকে টেনে এনেছেন। তো ফাইনালি 23 বলে 55 রানের মাথায় তিনি আউট হন স্যাম কারানের বলে। তো 10 ওভারে 119 রান, 3 উইকেট। মাঠে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। তো ব্রেকের পর একদিক থেকে বোলিং করতে আসে লিভিংস্টন এবং উল্টো দিক থেকে রাহুল চাহার। তো 1-2 ওভার একটু দেখে শুনে খেলছিল কোহলি, তারপর কোহলি মারতে শুরু করে। তো দুর্দান্ত, তিনি 47 বলে 92 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তো তার এই দুর্দান্ত ইনিংসটি শেষ হয়ে যায় আর্শদীপ সিং এর বলে। তো তিনি এই বছর সিজনেতে 600 রানের বেশি পূর্ণ করলেন। তার এই সিজনেতে এখন অব্দি তার রান 634, অরেঞ্জ ক্যাপ লিডার তিনি, এবং 4টে বিভিন্ন সিজনে, 4টে আলাদা আলাদা সিজনে তিনি 600+ রান করলেন। তো এই রেকর্ড এর আগে ছিল 4বার করেছিল কেএল রাহুল, এবং সেকেন্ড প্লেয়ার হিসেবে বিরাট কোহলি করলো। এবং আজকে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, কোনো পজিশন ছাড়েনি, স্পেশালি যে সুইপ শট, স্লাফ সুইপ, সেটা নতুন এই বছর তিনি ইন্ট্রোডিউস করেছেন। এবং স্যাম কারানে বলেও তিনি একটি সুইপ মেরেছেন, সুইপে 6 মেরেছেন লং অনের ওপর দিয়ে, দুর্দান্ত ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন। তো তারপর ক্যামেরন গ্রিন আর কার্তিক মিলে একটা পার্টনারশিপ গড়ে রানটিকে এগিয়ে নিয়ে গেছিল। তারপর লাস্টের দিকে হর্ষল প্যাটেল ভালো বোলিং করেছে, যেটা মানতে হবে, ভালো বোলিং করেছে। তো 241 রানে 7 উইকেটে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। তাদের যদি আমরা ব্যাটিং দেখি, বিরাট কোহলি 47 বলে 92, 7টি 4, 6টি 6, স্ট্রাইক রেট 195.74। তো যারা বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে কথা বলছিল, তো তিনি তার যোগ্য জবাবটা আজকে দিলেন।
ডিউপ্লেসিস 7 বলে 9, উইল জ্যাক্স 7 বলে 12, রাজাত পাতিদার 23 বলে 55, 3টি 4, 6টি 6, ক্যামেরন গ্রিন 27 বলে 46, কার্তিক 7 বলে 18, লোমোর 2 বলে 0 এবং স্বপ্নিল 1 বলে 1। এবং বোলিংয়ে কাভেরাপ্পা 4 ওভারে 36, 2টি উইকেট, আর্শদীপ 3 ওভারে 41, 1টি উইকেট, স্যাম কারান 3 ওভারে 50, 1টি উইকেট, হর্ষল প্যাটেল 4 ওভারে 38, 3টি উইকেট, রাহুল চাহার 3 ওভারে 47 কোনো উইকেট পায়নি এবং লিভিংস্টন 3 ওভারে 28 কোনো উইকেট পায়নি। তো এইখানেতে একটি প্রশ্ন যে 19তম ওভারটি স্যাম কারান বল করতে দেয় রাহুল চাহারকে, মানে এই সিদ্ধান্তের যে কি মানে সেটা লোকের বোঝার বাইরে। 19তম ওভার, ক্রিজে রয়েছে ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, সেখানে রাহুল চাহারকে তিনি বল করতে পাঠাচ্ছেন যেখানে আর্শদীপের ওভার বাকি। তাহলে অবশ্যই ভুল সিদ্ধান্ত। এবং আজকে প্রথম দিকে কিন্তু পেস বোলাররা সহায়তা পেয়েছে পিচ থেকে, তো সেই জায়গাতে আপনি এক্সপেক্ট করতে পারেন না সেই সুবিধাটা স্যাম কারান তুলবে। আপনি এক্সপেক্ট করতে পারেন যে সেই সুবিধাটা তুলবে কাগিসো রাবাদা, কিন্তু আজকে তাকে রাখা হয়নি দলে। তো এই সিদ্ধান্তের কি মানে একমাত্র পাঞ্জাব ম্যানেজমেন্ট তারাই বলতে পারে। তো সেকেন্ড হাফে ব্যাঙ্গালোরের হয়ে রাজাত পাতিদারের জায়গায় অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় ইয়াস দয়ালকে, এবং উল্টো দিকে পাঞ্জাবের হয়ে নামানো হয় কাভেরাপ্পার জায়গাতে জিতেশ শর্মাকে। তো তাদের ব্যাটিং করতে নামে প্রভু সিমরান এবং জনি ব্যাস্টো। তো প্রথম ওভারে প্রভু সিমরানকে আউট করে স্বপ্নিল সিং, তো তারপর নামে রুসো। তো রুসো এবং জনি ব্যাস্টো দুর্দান্তভাবে রানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো তারপর ব্রেক থ্রু রানে লকি ফার্গুসন তিনি আউট করেন জনি ব্যাস্টোকে, তারপর নামে শশাঙ্ক। তো শশাঙ্ক আর রুসো মিলে রানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, রুসো তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন। তো মাঝখানে তার একটি করণ শর্মার বলে একটি তার ইনজুরি হয়, ঠিক ইনজুরির পরের বলেই ল্যাক অফ কনসেন্ট্রেশনেতে তিনি লং অনে উইল জ্যাক্সের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান, সেটা কার্যত একটি টার্নিং পয়েন্ট ছিল। তো সেই জায়গাতে সবাই এক্সপেক্ট করেছিল যে স্যাম কারান নিজে নামবে যে রাইটি লেফটি কম্বিনেশনের জন্য, কিন্তু তিনি জিতেশ শর্মাকে নামান। জিতেশ শর্মা করণ শর্মা বলে বোল্ড হয়ে আউট হয়ে যান। তো তারপরে তিনি নিজে না নেমে তখনই লিভিংস্টনকে নামান, তো লিভিংস্টনকে আউট করেন স্বপ্নিল সিং। তো তারপর স্যাম কারান নিজে নামে, কিন্তু ততক্ষণে সবকিছু কার্যত শেষ হয়ে গেছিল। তাদের শেষ আশা ছিল শশাঙ্ক দুর্দান্ত রান আউট হয়, বিরাট কোহলি তাকে যে রান আউটটি করেছেন কার্যত 25 থেকে 30 মিটার দৌড়ে এসে বডি ব্যালেন্স হারিয়ে ফেলেও যেভাবে তিনি ডিরেক্ট হিট করে আউট করেছেন। তো এরপরে একে 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 উইকেট পড়তে থাকে। লাস্ট উইকেট আর্শদীপের উইকেটটি নিয়ে খেলা শেষ করেন মোহাম্মদ সিরাজ। তো 17 ওভারে 181 রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব। তো তাদের যদি আমরা ব্যাটিং দেখি, প্রভু সিমরান 4 বলে 6, জনি ব্যাস্টো 16 বলে 27, 27 বলে 61, রুসো স্বপ্নিল 19 বলে 37, জিতেশ শর্মা 4 বলে 5, লিভিংস্টন 2 বলে 0, স্যাম কারান 16 বলে 22, আশুতোষ 5 বলে 8, হর্ষল প্যাটেল 1 বলে 0, রাহুল চাহার 5 বলে 5, আর্শদীপ সিং 3 বলে 4। এবং বোলিংয়ে স্বপ্নিল 3 ওভারে 28, 2টি উইকেট, মোহাম্মদ সিরাজ 4 ওভারে 43, 3টি উইকেট, ইয়াস দয়াল 2 ওভারে 22 কোনো উইকেট পায়নি, ফার্গুসন 3 ওভারে 29, 2টি উইকেট, উইল জ্যাক্স 1 ওভারে 5, ক্যামেরন গ্রিন 1 ওভারে 16 এবং করণ শর্মা 3 ওভারে 36, 2টি উইকেট। তো 60 রানে পাঞ্জাবকে হারিয়ে দিল আরসিবি এবং পাঞ্জাব দল অফিসিয়ালি আইপিএল 2024 থেকে এলিমিনেট হয়ে গেল এবং আরসিবি তাদের যে প্লে অফে যাওয়ার আশা এখনো বজায় রাখলো গাণিতিকভাবে। প্র্যাকটিক্যালি কতটা কি হবে না হবে সেটা সবটাই সময় বলবে। কার্যত খুব অঘটন না ঘটলে আরসিবি কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু শেষ দিকে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। আজকে অলরাউন্ড পারফরমেন্স, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেই বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করেছে আরসিবি। স্পেশালি মোহাম্মদ সিরাজ আজকে যে বোলিংটি করেছে সেটা ভারতের পয়েন্ট অফ ভিউ থেকেও খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আজকে লকি ফার্গুসন তাদেরও ভালো বোলিং করেছে, বিরাট দুর্দান্ত ব্যাটিং করেছে এবং যেভাবে তিনি ফিল্ডিং করেছেন, তো যোগ্য দল হিসেবে আজকে আরসিবি ম্যাচ জিতেছে। এবং পাঞ্জাব দল আজকে বলে না, তাদের ভুল টিম সিলেকশন প্রত্যেক কিছুর জন্য তারা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। হোম অ্যাডভান্টেজ তারা নিতে পারছে না। তারা 4টে হোম গ্রাউন্ডে খেলছে, মল্লারপুর, মোহালি, ইন্ডোর, ধর্মশালা। তাদের কোনো ফিক্সড একটা হোম গ্রাউন্ড নেই। আপনি দেখুন কেকেআর খেলছে অনলি ইডেনে, ব্যাঙ্গালোর খেলছে অনলি চিন্নাস্বামীতে, সেখানে পাঞ্জাব 4টে আলাদা আলাদা ভেন্যুতে খেলছে, সেখানকার কন্ডিশন আলাদা, প্রত্যেক কিছু আলাদা। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা নিজেদের হোম গ্রাউন্ডের যে অ্যাডভান্টেজ
সেটাকেও নিতে ব্যর্থ। তো পাঞ্জাব দল চাইবে যে কটি ম্যাচ আছে ভালোভাবে পারফরমেন্স করে সিজনটাকে শেষ করতে। তো তারা যদি ভালোভাবে সিজনটা শেষ করতে পারে, বাকিগুলো ম্যাচগুলি জিতে, তাহলে অবশ্যই তাদের ফ্যান্সরা কিছুটা অত সান্ত্বনা পাবে। নইলে তারা যদি এরকম পারফরমেন্স করতে থাকে তো আর বাকি ম্যাচগুলোর মধ্যে কটা তারা জিততে পারবে অবশ্যই ডাউট থাকবে। তো এই ছিল আজকের ম্যাচের টোটাল আপডেট। তো আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সিএসকে ভার্সেস জিটি, চেন্নাই ভার্সেস গুজরাট। তো মেগা ম্যাচে সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।